বড়িশার চণ্ডী মায়ের মেলা অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমীতেই পুজো শুরু হয় চণ্ডী মায়ের মেলার। আর চলে 10 দিন। এই মেলাটি চলে 10 দিন। তো 27শে নভেম্বর শুরু হয়েছে, চলবে 7 ডিসেম্বর অবধি চলবে মেলাটি। আজ মেলার 5ম দিন। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের শুরু করা এই মেলা এবছর 233 বছরে পড়ল। মহা সমারোহে চণ্ডী মায়ের পুজো হয় প্রতি বছর। প্রচুর লোকের সমাগম হয়। বড়িশার শখের বাজারের যে ক্রসিং থেকে শুরু করে মেলার প্রাঙ্গণ অনেকখানি বিস্তৃত। আশেপাশের যত গলি আছে সবেতেই দোকান বসে। কত রকম জিনিস নিয়ে, সমস্ত পসরা নিয়ে সমস্ত দোকান মেলাতে সেজে বসেছে। সব বাড়িতে প্রয়োজনীয় খুঁটিনাটি জিনিস নিয়ে শুরু করে, এই যেমন আচার মেদিনীপুরের বানানো আচার বিক্রি হচ্ছে এখানে। বড়ি, আচার, কত রকমারি সব বড়ি তৈরি হচ্ছে, গ্রামে তৈরি করা বড়ি। আরো নানা রকম খাদ্যবস্তু পসরা সাজিয়ে বসে আছে। প্রচুর লোক, শুধু এই অঞ্চল থেকে নয়, আশেপাশে বহু দূর থেকে লোক আসে এই মেলাতে। 10 দিন ধরে তারা মেলাতে ঘুরে বেড়ায়, কেনাকাটা করে। বাড়ির নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে, হাঁড়ি কড়া থেকে শুরু করে মশলাপাতি, বাচ্চাদের খেলনা, কত রকমের খেলনা, ঘরে সাজানোর সমস্ত জিনিস, হাতে বানানো হ্যান্ডিক্যাপ্ট আইটেম সব নিয়ে বসেছে রাস্তার পাশে। এই বাচ্চাদের খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। চাকি, বেলনি, কাঠের সমস্ত জিনিস, কড়া নিয়ে বসেছে। মেয়েরা সব ভিড় করে নিজেদের বাড়ির প্রয়োজনীয় জিনিস সব কেনাকাটা করে। এই পিঠে বিক্রি হচ্ছে, বানাচ্ছে এবং বিক্রি হচ্ছে। লতিকা পিঠে, বিভিন্ন রকম পিঠে বানাচ্ছে। একদম পিঠে বানিয়ে বিক্রি করছে। কত রকম পিঠে সাজিয়ে রাখা আছে এখানে। বাঙালির অতি প্রিয় এই পিঠে। শিবের মন্দির, যে 12টি শিবের মন্দির আছে তার মধ্যে 3টে মন্দিরও দেখা যাচ্ছে, লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। বাচ্চাদের খেলার জন্যে, ফানের জন্যে বিভিন্ন রকম রেলগাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম আছে এখানে। 10 দিন ধরে প্রচুর আনন্দ করে সবাই। এই জিলাপি থেকে শুরু করে এখন তৈরি হচ্ছে মিষ্টি বানাচ্ছে, একদম দেখা যাচ্ছে।
আমরাও ঘুরে ঘুরে দেখলাম পুরো মেলা, কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্যে। মেলাতে আসা খুব সহজ। শিয়ালদা হাওড়া থেকে এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস যায়, যেগুলো সব জোকা, ঠাকুরপুকুর, আমতলা, ডায়মন্ড হারবারের দিকে যায়। সেই সময় বাসে এসে শখের বাজারে ক্রসিংয়ে নামলেই মেলা, যে কেউ আসতে পারেন।